সাম্প্রতিক সময়ে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার অধীনে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই অভিযানের মাধ্যমে ভারত দাবি করছে যে তারা লস্কর-ই-তৈয়ব এবং জৈশ-ই-মুহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনের অবকাঠামো ধ্বংস করেছে। এই ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সর্বশেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এটা কি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা নাকি সীমিত সামরিক প্রতিক্রিয়া? ভারত পাকিস্তানের সংঘাতের বর্তমান অবস্থা এবং অপারেশন সিন্দুর নামকরণের কারণ সম্পর্কে এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন পর্যন্ত শুধুমাত্র সামরিক সংঘর্ষের পর্যায়ে সীমিত রয়েছে। একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়নি। 2025 সালের 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাম একটি সন্ত্রাসী হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়, যেখানে 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবং কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে। তারপর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। গত 6 মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি, পাকিস্তানের পাঞ্জাবের বাওয়ালপুর সহ মোট 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করে এই হামলায় 70 জন জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, হামলায় শিশুসহ 26 জন বেসামরিক নাগরিক নিহত এবং 35 জন আহত হয়েছেন। ভারত জঙ্গি আস্তানা ধ্বংস করার কথা বললেও পাকিস্তান অভিযোগ করেছে যে এর মাধ্যমে তারা মসজিদ, মাদ্রাসার মতো ধর্মীয় স্থাপনায় আঘাত এনেছে। 7 মে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দাবি করে যে তারা 2টি থেকে 5টি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। ভারত এই দাবি অস্বীকার করে বলেছে যে তারা পাকিস্তানের একটি অনুপ্রবেশকারী যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারত ও পাকিস্তানের এই পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্যই নিশ্চিত করে বলা যায় নাই, কারণ এই সংক্রান্ত বিষয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকেও গুজবের উৎপত্তি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান 48 ঘন্টার জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং সীমান্তে নিয়ন্ত্রণ রেখার গোলাগুলি অব্যাহত রয়েছে। জাতিসংঘ এবং মার্কিন প্রেসিডেন্ট সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতি এখনো পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়নি, তবে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চালানো প্রতিশোধকমূলক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। সিঁদুর মূলত হিন্দু ধর্মীয় সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে একটি গভীর প্রতীক অর্থ বহন করে। বিবাহিত হিন্দু নারীরা কপালে তাদের স্বামীর জীবিত থাকার প্রতীক হিসেবে সিঁদুর পরেন। স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয়, যা বিধবা হওয়ার প্রতীক। ভারতের সেনাবাহিনীর হাতে কাশ্মীরের পহেলগাম হামলায় নিহত 26 জনই ছিলেন পুরুষ, যাদের অনেকেই ছিলেন সদ্য বিবাহিত। এই হামলায় বহু হিন্দু নারী বিধবা হয়ে পড়েন, তাই প্রতীক অর্থে তাদের সিঁদুর মুছে ফেলা হয়েছে। সে কারণে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এর মাধ্যমে ভারত প্রতীকীভাবে বোঝাতে চাইছে যে এই নারীদের কপালে সিঁদুর ফিরিয়ে দেওয়া এই প্রতিশোধের লক্ষ্য। ভারতের দাবি অনুযায়ী এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল লস্কর-ই-তৈয়ব এবং অন্যান্য জঙ্গি প্রশিক্ষণ শিবির, যারা এই হামলায় পরিকল্পনায় যুক্ত ছিল। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে বলেছে যে ভারতের হামলায় সাধারণ নাগরিক, মসজিদ এবং আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে যে এই অভিযানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু স্থির করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানি সামরিক ঘাঁটি নয়, বরং জঙ্গি ঘাঁটিগুলো নিশানা করা হয়েছে। সিঁদুর নামটি সাধারণত ভারতীয় নাগরিকদের মনে একটি মানসিক প্রতিশোধ ও ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করেছে। নিহত পর্যটক ও জাওয়ানদের স্ত্রী, বাবা মায়েরা সংবাদ মাধ্যমে এই নামকরণের প্রশংসা করেছেন। তাদের মতে এই নাম শুধু প্রতিশোধের প্রতীক নয়, এটি এক ধরনের সম্মান ও যা নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রকাশ করে। অপারেশন সিঁদুর নামকরণ ভারত সরকার এবং সামরিক বাহিনীর একটি অভিনব কৌশল। এটি শুধু গোলা বারুদের খেলায় নয়, বরং জনমতকে প্রভাবিত করার এক চমৎকার মনস্তাত্ত্বিক হাতিয়ারও বটে। অভিযোগ রয়েছে এর মাধ্যমে ভারত পাকিস্তানের হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হতাহত করলেও ভারতীয় হিন্দুবাদীদের কাছ থেকে নরেন্দ্র মোদী সরকার ব্যাপক প্রশংসা পাচ্ছে। ভারত পাকিস্তানের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা উপমহাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা কেমন তা জানতে চাইলে কমেন্টে জানান, পরের ভিডিওতে জানানো হবে। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।